হ্যালো সবাইকে, ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আবৃত্তির একটু শরীরটা খারাপ, মানে ওই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, তাই কিন্তু একটু ঠান্ডা গরম লেগেছে আর কি। নাক থেকে সর্দি পড়ছে, আর তার থেকেও বড় কথা আমারও দুদিন জ্বর ছিল, তার জন্য কিন্তু ওর হয়তো বেশি করেই সর্দিটা লেগেছে। তো সকাল সকাল গাছ থেকে দুটো গোলাপ ফুল তুলে নিয়ে এসে আমাকে দিয়ে বলছিল, মা আই লাভ ইউ। আমিও নিয়ে নিলাম গোলাপটা, তারপর কিন্তু ম্যাগি বানিয়েছিলাম আর ছাদে বারান্দাতে বসে বসেই সেটা খাইয়ে দিলাম। আর আমারও না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য সকাল সকাল ওই আলু ভাতে মিষ্টি কুমড়ো মাখা আর একটু আচার নিয়ে আমি সকালের খাওয়াটা খেতে বসে গেলাম। প্রচণ্ড সত্যি খিদে পেয়ে গেছিলো আজকে, কী জানি কেন। এমনিতেই অনেক বেলা করে আমি একটু ঘুম থেকে উঠি, আর তাছাড়াও মানে অন্যান্য দিন এরকম হয় না, আজকে যেমনটা হয়েছে। মাকে খুব তাড়া দিচ্ছিলাম। আর কালকে রাত থেকেই না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, সকালবেলা একটু বৃষ্টিও হয়েছিল, কিন্তু আমি যেহেতু বললাম বেলাতে উঠেছি, তো উঠতে উঠতে কিন্তু রোদ উঠে গেছে। এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না স্ট্রবেরি গাছটাতে দুটো স্ট্রবেরি হয়েছে, সেটাই দেখো আজকে কিন্তু পেকে লাল টুকটুক হয়ে গেছে। কি দেখতে ভালো লাগে তাই না? আমাদের কাছে স্ট্রবেরিগুলো না একটু খেতে খেতেও মিষ্টি টিষ্টি, মানে এটা কিন্তু একেবারেই মানে অর্গ্যানিক, তো কোনো সার ঠার দেওয়া নেই। খেতে ভালোই লাগে বেশ। তুলে নিলাম স্ট্রবেরিগুলো। আচ্ছা, এই খাবারটা কে কে খেয়েছো বলো তো ছোটোবেলায়? আমার তো ভীষণ পছন্দের। ছোটোবেলা মামা বাড়িতে গেলে দিদাকে কিন্তু এটা খাওয়ার জন্য আবদার করতাম। এই যে পাউরুটির ওপর বেশি করে দুধের সর দিয়ে এটাই খেতে আমার খুব বেশি ভালো লাগতো। এখনও কিন্তু বরাবরই আমার খুব ভালো লাগে। উপরে একটু চিনি ছিটিয়ে নিলেই ব্যাস জমে ক্ষীর। আমি কিন্তু সেটাই খেয়ে নিলাম, তারপর স্নান টান করে চলে গেলাম পুজো দিতে। ওদিকে কিন্তু আজকে দেখো আমাদের বাড়িতে কতগুলো গোপাল, আজকে নয় অনেক দিন থেকেই আছে। আসলে দিদি বাড়ির গোপালগুলো রয়েছে, তারপর রয়েছে আমার ছোটো পিসির গোপাল, সবারটা নিয়েই কিন্তু মিলেমিশে আজকে এখানেই আমাদের বাড়িতেই অনেক দিন থেকেই আছে। তো পুজো টুজো দিয়ে দিলাম, দেওয়ার পরে তো দুপুরবেলা আবৃত্তি কিনে একটু শুতে গেলাম। জানালাতে দেখেছে একেবারে মুখের ওপরেই রোদটা পড়েছে। তো মা মেয়েতে মিলে ভাবলাম যে শুই, কিন্তু না, ও কিন্তু পাশে মামাকে পেয়ে ভীষণ দুষ্টুমি করছে। ও আর মামাকে পেলে দুষ্টুমি শুরু করে দেয়, আবার একটুতে খালি বলে, মা জানো মামা জ্বালাচ্ছে, এমনও করে। দুপুরবেলা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে তারপরে এই যে পুতুলটাকে নিয়ে খেলতে বসছে। দেখো কাজল দিয়ে নিজের টিপ পড়েছে, কি অবস্থা। তারপর আবার নিজের টিপে পাউডার লাগাচ্ছে আর বলেছে ভাইকেও সাজিয়েছে। এই দেখো তো ভাইকে সাজিয়ে কি ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে। ওকে আবার স্নানও করায় জানো তো। তারপর আমি বললাম যে তুই ভাইটা ফ্লেক্সিবল মানলাম, তাই বলে তুই এভাবে ঘাড় মুন্ডু সব উল্টে পাল্টে একাকার করে দিবি। তারপর আমি ঠিক করে দিলাম, তারপর আবার সাজুগুজু করাতে লাগলো। সন্ধেবেলা পড়িয়ে আসলাম, পড়িয়ে আসার পর একটু আমি চা মুড়ি খাচ্ছিলাম, আমার দেখা দেখি ওরও খেতে লাগবে, তো ওকেও বাটিতে একটু দিয়েছিলাম। খায় তো না, শুধু একটু নষ্টই করে নিজে নিজে নিলে। আমার তো এই খাবারটাও ভীষণ পছন্দ, এই চায়ের সাথে মুড়ি মিক্স করে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তারপর কি ছাদে একটু বসেছিলাম আর ওটা খাচ্ছিলাম। ওই যে ওয়েদারটা আজকেও মেঘলা মেঘলা, মনে হয় কালকেও বৃষ্টি হবে। দেখো আকাশটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আকাশটা পুরো গুরু গম্ভীর হয়ে আছে, একটাও তারা দেখা যাচ্ছে না, চাঁদও দেখা যাচ্ছে না। তারপর মায়ের ডাক পড়লো, নিচে নেমে ডিম পোচ, কচুরলতি আর বেগুনি ভেজেছিল, সেটা দিয়ে ডাল দিয়ে ভাত মেখে খেয়ে নিলাম। এইভাবে খেয়ে দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। রাধে রাধে।